ভাইরা আমার, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ আরশের মালিক বলেন রে, একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলতে না আপনাদের সুবহানাল্লাহ ওদের বলে আপনাদের নেকির দরকার নাই, আসেনিও তো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। ওই গাছটা কত বড় জানো? আরবের তেদি গুড়া যদি 500 বছর ওই গাছের ছায়া দিয়া দৌড়ায় রে, তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না। সুরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত বরকত, কত লাভ, কত দাম। একজন প্রতীক রাস্তা দিয়া যায়, কবরের পাশ দিয়া যায়, হঠাৎ করে শুনে কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই প্রতীক নজর করে তাকায় দেখি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই প্রতীক কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বলে সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসে, ওরে প্রতীক, আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত শুনিয়া তুমি আর সহ্য হয়ে গেছো। প্রতীকী রে, আর সহ্য হওয়ার কোনো কিছুই নাই রে প্রতীক। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই কবরের ভিতরে 5000 বার কোরআন খতম করেছি। ওরে প্রতীক, আমার 5000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, সেই সবটুকু তুমি আমাকে দিয়ে যাও। ওই প্রতীক ডাক দেয়া বলে, কি ব্যাপার? 5000 বার কোরআন খতমের সওয়াব তুমি আমাকে দিবা কেন? আর একবার সুবহানাল্লাহ বলার সওয়াব তুমি নিবা, কারণটা কি? কেন তুমি নিবা? ওই কবরওয়ালা ডাক দিয়া কয় রে প্রতীক, 5000 বার কেন রে? কিয়ামত পর্যন্ত যদি কবরে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি রে, এক বিন্দু পরিমাণ নেকিও আমার আমলনামায় জমা হবে না। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সময় অত্যন্ত স্বল্প, ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। পৃথিবীর মধ্যে বহু মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নাসারা, কেউ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে চাইলে
খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাকে চাইলে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাকে চাইলে নাস্তিকের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাকে চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাকে চাইলে বিভিন্ন ধর্মের লোকের তাদের বংশের ভিতরে আমাকে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে আমার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে বললেন, বান্দা আমি তোমাকে এতগুলা নিয়ামত দান করলাম, কোন কোন নিয়ামতে তুমি অস্বীকার করবো? অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত আরো বাড়ায় দেন। আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নিয়ামত ছিনায় নেই। নাউযুবিল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ যতগুলা নিয়ামত দান করেছেন, আমাদের দেহের দিকে তাকাইলেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি রে বান্দা, তারপরেও শেষ হবে না। আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে চায় আমি আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? আর বান্দা যদি আল্লাহর মাখলুকের কাছে চায় আমার আল্লাহ বেজার। দেখবেন ভিক্ষুকদের যারা ভিক্ষা করে আপনার কাছে যদি বারবার চায়, আপনি বিরক্তি হয় করবেন, চল এখান থেকে, আমার কাছে টাকা নাই, ভাঙছি নাই, বলবেন কি বলবেন না? কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে বারবার চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিতেই থাকি। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। এই জন্য ভাইয়ের আমার শুকরিয়া আদায় করবো কার? বলেন, জুড়ে বলেন। আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবো সব সময়। শুকরিয়া আদায় কিসের মাধ্যমে করব? আল্লাহ বলেন, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবি, রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করবি রে বান্দা। বান্দারে তাসবিহ তাহলিলের মাধ্যমে শুকরিয়া আদায় করবি। আমরা যখন খানা খাবো, খানা খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় হবে কি হবে না? কোনো কিছু যখন দেখবো, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যখন দেখবো, তখন বলবো সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ভাইরা আমার, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ আরশের মালিক বলেন রে, একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের সুবহানাল্লাহ ওদের বলে আপনাদের নেকির দরকার নাই, আসেনিও তো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। ওই গাছটা কত বড় জানো?
শেষ হবে না। সুরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত বরকত, কত লাভ, কত দাম। একজন পথিক রাস্তা দিয়া যায়, কবরের পাশ দিয়া যায়, হঠাৎ করে শুনে কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই পথিক নজর করে তাকায় দেখি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই পথিক কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বলে সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসে, ওরে পথিক, আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত শুনিয়া তুমি আর সহ্য হয়ে গেছো। পথিকি রে, আর সহ্য হওয়ার কোনো কিছুই নাই রে পথিক। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই কবরের ভিতরে 5000 বার কোরআন খতম করেছি। ওরে পথিক, আমার 5000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, সেই সবটুকু তুমি আমাকে দিয়ে যাও। ওই পথিক ডাক দেয়া বলে, কি ব্যাপার? 5000 বার কোরআন খতমের সব তুমি আমাকে দিবা কেন? আরেকবার সুবহানাল্লাহ বলার সব তুমি নিবা, কারণটা কি? কেন তুমি নিবা? ওই কবরওয়ালা ডাক দিয়া কয়, রে পথিক, 5000 বার কেন রে? কিয়ামত পর্যন্ত যদি কবরে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি রে, এক বিন্দু পরিমাণ নেকিও আমার আমলনামায় জমা হবে না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর কত দাম তুমি কি জানো? অরে পথিক শুন, শুন রে পথিক শুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায়, আমার মালিক জান্নাতের মধ্যে তোমার নাম ধরিয়া একটা গাছ রোপণ করে দিয়েছেন। শুধু তাই নয় রে পথিক শুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। এই জন্য তোমার সুবহানাল্লাহ বলার সবটুকু আমাকে দাও, আর আমার 5000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও। কবরে যাইয়া যদি আফসোস করেন কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়াতে আফসোস করেন, কবরে যাই আফসোস করবেন, আল্লাহ গো কেন একটিবার সুবহানাল্লাহ বেশি বললাম না, কেন 2 রাকাত নামাজ বেশি পড়লাম না। যদি আজকে 2 রাকাত নামাজ বেশি পড়তাম, যদি আজকে সুবহানাল্লাহ আরেকবার বলতাম, তাহলে কবরের মধ্যে আমি আরো কত শান্তিতে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? মানুষের কাছে চাইবো না, চাইবো কার কাছে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওরে মানুষ, তোমাদের যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, তুমি চাও তোমার মালিকের কাছে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি দাও। কিন্তু এখন তো আমরা মানুষের কাছে চাই, চাইনি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া, এত বড় একটা দেশ, এত বড় দেশ থাকার পরেও চাই বাংলাদেশ নিতুগি। নিমক হারামের বাচ্চারা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ কোন সাধারণ দেশ নয়। এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, এই বাংলাদেশ আউলিয়া উলিয়াদের দেশ, এই বাংলাদেশ কুরআন হাফেজদের দেশ, এই বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে। যদি কোনো নাস্তিক বেঈমান বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে, আমরা কখনো তা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা
মুসলমান এখনো ঘুমাই নাই। আমরা মাথার পাগড়ি যদি খবরে বেঁধে কোন নাস্তিক কোন বেঈমান বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তালা তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় দেশ পাওয়ার পরেও মুখ করছো বাংলাদেশ নিবা। আসো খেলা হবে। 16টা বছর স্বৈরাচারী বলেছে খেলা হবে, আসো। আমরা তখনও খেলার মাঠে ছিলাম, কিন্তু যখন খেলার সময় হয়েছে তোমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খেলোয়াড়, ফুটবল খেলার মাঠে আছে, আমরাও আছি, কিন্তু তোমাদের মতো নাস্তিক বেঈমানদেরকে আর বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গর্জে উঠতে হবে, কারণ এটা 95% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই দেশের মধ্যে কোন নাস্তিক কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, তাদের কল্লা ফেলে দেওয়া হবে, তাদের কল্লা ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেকে তৈরি করো, প্রস্তুত করো। যদি জিহাদের ময়দানে যেতে হয়, যদি আমার স্ত্রী বিধবা করতে হয়, আমার সন্তানকে যদি এতিম করতে হয়, আমার মা বাবাকে যদি সন্তান হারা হতে হয়, জিহাদের ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভাইয়েরা আমার, ইসলামের ভিতরে গরম আছে, নরম আছে, আবু বকরও আছে, উমরও আছে। আবু বকর ঠান্ডা মিজাজি মানুষ ছিলেন, উমর ছিলেন গরম। যেই রাস্তা দিয়ে উমর যাইতো ওই রাস্তায় শয়তানও যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিকদেরকে আমি বলবো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখনো সময় আছে, এখনো সময় আছে সাবধান হওয়ার। যদি আমরা তোমাদেরকে ধরতে পারি, তাহলে তোমাদের মাথা জাগাত থাকবে না, মাথা তোমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সামনে আছেন, সবাই সামনে বসেন, বসেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জুড়ে জুড়ে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলে? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না তো গান। নারায়ে তাকবীর। আওয়াজ নাই, দূরে দূরে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলে? মুসলমানদের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমের সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার, শুকরিয়া আদায় করবো একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা চাইবো না। চাইবো কার কাছে? আল্লাহ বলেন, বান্দা যদি আমার হয়ে যায়, তাম পৃথিবী আমি আল্লাহ বান্দার করে দে। আল্লাহ বলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল
ওরে বান্দা তুই যখন আমার হয়ে যাবি, আমার সমস্ত সৃষ্টি জগতের কুল কায়নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর করে দিব। সূর্য খার আল্লাহর কিন্তু গোলামি করে মানুষের, কথা বলেন ঠিক কিনা? চন্দ্র খার আল্লাহর কিন্তু গোলামি করে মানুষের, ঠিক কিনা বলেন? ওই যে সাগরের দিকে তাকায় দেয়, পাহাড়ের দিকে তাকায় দেয়, ওই সাগরের মাছগুলো আমার জন্য। পাহাড়ের দিকে তাকায় দেখ, ওই পাহাড়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। ওরে জমিন তুই আর লড়তে পারবি না, কারণ কি জানোস নি? এত বড় বড় পাহাড় মেরে দিয়েছি জমিন যেন না নড়তে পারে, আমাদের যেন চলতে কষ্ট না হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার হয়ে যাইবা, তাম পৃথিবীকে আমি আল্লাহ তোমার করে দিব। আমরা গরু ছাগল পালি, পালি কি পালি না? এগুলা কার জন্য আল্লাহ বানাইছেন? মানুষের জন্য। আল্লাহ বলেন, বান্দা যখন আমার গোলাম হয়, তামাম পৃথিবীর মাখলুক আমি আল্লাহ তার গোলাম বানায় দে। ও নিমখারামের দল, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, সব সময় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। তোর 3.5 হাত দেহের দিকে তাকা, আমি আল্লাহ 2টা চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোকে 2টা পা দান করেছি, আমি আল্লাহ তোকে 2টা হাত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জবান দান করেছি। ওরে বান্দা, পৃথিবীর অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ এরকম নিয়ামত আর দেই নাই। গরু ছাগল আসেনি, জবান আসেনি, জবান আছে মারতে পারে? মারতে পারে না। চোখ আসেনি, আছে দৃষ্টি শক্তি আছে কিন্তু বোঝার ক্ষমতা নাই। কান আছে শুনে কিন্তু ভাষা প্রকাশ করার মতো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, এত সুন্দর করে তোকে বানাইছি রে বান্দা। কেন বানাইছি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, ওরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত বানাইছি রে মুমিন, ওই জান্নাতটা তোরে উপহার দেওয়ার জন্য। জান্নাত পাইতে হলে 2টা শর্ত আছে। কয়টা শর্ত? জুড়ে বলেন, কয়টা শর্ত? আপনারা বুবা হো, কথা বলতে পারেন না? আমি এলাকার দিকে আমার কি আছে এই নাকি? আর মিয়া সারা বাংলাদেশে মাহফিল করি আপনাদের দোয়া, বলেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবার দোয়া চাই, সবাই ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেই। বান্দা যখন নিয়ামত দেওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেই। দুয়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পরে এতগুলো নিয়ামত দান করেছেন, বান্দারে একটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া করো, তারপরেও আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্ধ মানুষ তাদেরকে জিজ্ঞাসা করিলেন যে ভাই আপনার 2টা চক্ষু নাই, যদি আমি তোমাকে 2টা চক্ষু দান করি, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? সে বলবে, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, আমার বাবার দাদার যত সম্পত্তি আছে, সব সম্পত্তি রেখে দিব, বিনিময়ে 2টা চক্ষু তুমি আমাকে দিবা। আপনারা কি কেউ দিতে পারবেন? পৃথিবীর কোনো এমন ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক দিতে পারবে? এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ বলেন, চক্ষু দিলাম আমি আল্লাহ। ওরে বান্দা, চক্ষু পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত আদায় করস না। ওরে নিমখারাম, সারাটা দিন আমি আল্লাহ তোকে শ্বাস প্রশ্বাস দেই, সারাটা দিন তুই অক্সিজেন নেস। ওরে বান্দা, অক্সিজেন নেওয়ার পরে তুই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করস না। হাসপাতালের মধ্যে যদি কোনো মানুষ যায়, তার যদি অক্সিজেনের প্রয়োজন হয়, ঘন্টায় 20,000 আছে না নাই? কথা বলেন, ছুড়ে বলেন, আছে না নাই? ঘন্টায় 20,000 অক্সিজেন লাগে তোর, আর আমি আল্লাহ তোকে সুস্থ রাখলাম। রে বান্দা, ওরে বান্দা শুন, এই সুস্থতার নিয়ামত তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ খুশি হয়ে তোকে নিয়ামত
বাড়াইতে দেরি হবে না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ও ঘুমে রয়েছেন, আপনারা ঘুমে রয়েছেন নাকি? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নিয়ামত দিয়েছেন কে? জুড়ে বলেন নিয়ামত দিয়েছেন কে? যার জবান নাই বুবা মানুষ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যার ব্যক্তির জবান নাই ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ওরে ভাই তোমার তো জবান নাই, আমি তোমাকে জবান দিব, বিনিময়ে কি দিবা? বলবে আমার স্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে জবান দাও। এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, পৃথিবীর এমন কোন মানুষ আছে রে জবান নাই ব্যক্তির জবান ফিরাইয়া দিবে না? সমস্ত কিছু দেওয়ার পরেও জবান দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোনো কিছুই তুই তো আমাকে দেস নাই, দুইটা চক্ষু দান করলাম, বান্দা কোনো কিছু তুই আমাকে দেস নাই, বান্দা তোকে জবান দান করলাম, কোনো কিছুই তুই আমাকে দেস নাই, বান্দা তোকে আমি বুদ্ধি দান করলাম, কোনো কিছুই তুই আমাকে দেস নাই, দুইটা হাত দান করলাম, কোনো কিছু তুই আমাকে দেস নাই, বান্দা তুই দুইটা পা দান করলাম। ও নিমকারামের বাচ্চা, এত কিছু দেওয়ার পরেও মসজিদে যখন আজান হয় কেন মসজিদে নামাজ পড়তে যাস না? আল্লাহর দরবারে কি জবাব দিবে? কথা বলেন ঠিক কিনা? এত কিছু দেওয়ার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো না, করে জবাব দিবা কি? আল্লাহ বলেন দুইটা শর্তের বিনিময়ে বান্দাকে জান্নাত দান করব। কয়টা শর্তের বিনিময়? যদি বলেন কয়টা শর্ত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দান করব। এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার শর্ত হলো নামাজ পড়তে হবে। ও বান্দা, এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার শর্ত হলো নামাজ পড়তে হবে। ও মুসলমান যুবক ভাই, জবাব চাই। নিজেকে আমরা মুসলমান দাবি করি, অথচ মসজিদে যখন আজান হয় নামাজে যাই না। নিজেকে আমরা মুসলমান দাবি করি, যখন মাহফিল হয় মাহফিলে আইসা বসার সুযোগ হয় না। যেই মানে তোমাকে মসজিদে নিতে পারলো না, যেই মানে তোমাকে মাদ্রাসার প্যান্ডেলে আনতে পারলো না, যেই মানে তোমাকে এত সুন্দর স্বামী আমার নিচে আনতে পারলো না, আপনাদের কাছে জবাব চাই, ওই মানে তোমাকে জান্নাতে কেমন করে নিবে? কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান ওয়ালা হইতে হবে, এমন ঈমান ওয়ালা হইতে হবে। মসজিদের মধ্যে যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার অর্থ কি? ঘুম থেকে নামাজ ভালো। বান্দা তখন লেপটাকে টান দিয়া বলে আমার নামাজটাই কেই ঘুম বালা। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথা না বলতো রে মুসলমান, কোন মানুষ মসজিদে আজান হওয়ার পরে আর ঘরে বসে থাকতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়টা শর্তের বিনিময়ে জান্নাত দিবেন? জুড়ে বলেন কয়টা শর্ত? এক নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে। আমরা তো এখানে সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? ঈমানদার, কিন্তু সবাই কিন্তু নেক আমলদার না। নেক আমলদার নেই সবাই নেক আমলদার। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। আজকে আমার চাচা মুহাদ্দিস সাহেব, ওনার ছেলে, আমি বললাম অনেক সুন্দর। চাচা বললেন সুন্দর হইলেই হবে না, মানুষের মতো মানুষ হইতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষের মতো মানুষ কেমনে হব? আমরা তো মানুষই না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, গুণগত মুসলমান হইতে হবে। গুণগত মুসলমান যদি না হও, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ হইতে হবে, জন্মগত মানুষ হইলে হবে না। গুণগত মুসলমান হইতে হবে, জন্মগত মুসলমান হইলে হবে না। গুণগত মানুষ কারা? যারা নামাজ পড়ে। গুণগত মানুষ কারা? যারা রোজা রাখে। গুণগত মানুষ কারা? যারা পর্দা করে। গুণগত মানুষ কারা?
যারা জুয়া খেলে না, গুণগত মানুষ কারা, তারা আল্লাহর বিরোধিতা করে না, আল্লাহর হুকুম আহকামগুলো মানে, তাদেরকে বলা হয় গুণগত মানুষ। এখন আপনারা নিজেরা নিজে প্রশ্ন করেন, আমরা কতটুকু গুণগত মানুষ? আমরা সবাই তো নামে মুসলমান, কামে একটাও মুসলমান না। ওই দিন আমরা কামে মুসলমান হব যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, যেই দিন আমার রবের হুকুম আহকাম আমরা মানব, ওই দিন আমরা নিজেকে মুসলমান দাবি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, মুসলমান না হইয়া কবরে আসবা না, মুসলমান না হইয়া কবরে আসবা না। সাবধান সাবধান, মুসলমান না হইয়া যদি কবরে আসুস রে বান্দা, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, তোর এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়া ঢুকাইয়া দিবে। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, ওই ইমানদাররা মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে আসবে না। আল্লাহ এই কথা বলেছেন। ভাইয়ের আমার, কথা তো অনেক লম্বা, কথা বলতে শেষ হবে না, শেষ হবে না, সময় সংক্ষিপ্ত। অনেক উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন, অনেক দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসবেন, তারা কথা বলবেন। ভাইয়ের আমার জন্য খাস করে সকলে দোয়া করবেন। আল্লাহ যেন এই ময়দানের জন্য, দিনের জন্য আল্লাহর রাহবার, দিনের রাহবার বানান। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।